প্রধানমন্ত্রী এখানে শিল্প করতে আসেনি, দিদিও এখানে শিল্প করতে আসেনি। কুণাল ঘোষ বলছেন, টাটারা সিঙ্গুর ছেড়ে চলে যাওয়া ঠিক 18 বছর পরে সিঙ্গুরে এলেন নরেন্দ্র মোদী, কিন্তু একেবারে চুপ কেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়ে গেলেন, একটি কথাই বলা যায়, মিথ্যার জমিদারি করে গেলেন। এবং ওদের যে ভাষণ, ওনার যে ভাষণ, বলছে ঝুট করছে লুট, বলছে ঝুট করছে লুট। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন, সিঙ্গুর হতাশ, এটা এক পক্ষের ন্যারেটিভ। কিছু মানুষ এই ন্যারেটিভটা সেট করতে চাইছে যে সিঙ্গুরবাসী হতাশ। সিঙ্গুরবাসীদের সঙ্গে আমাদের যোগাযোগ প্রত্যন্ত এবং নিবিড়। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে আইন শৃঙ্খলার অবনতি যদি হয়ে যায় সেখানে আর কোনো বিনিয়োগ হয় না। প্রধানমন্ত্রী আর্থসামাজিক উত্তরণের কথা বলে গেছেন এবং আহ্বান করেছেন মানুষকে এই সরকারকে সরিয়ে দিতে। এই সরকার যতক্ষণ আছে, যতক্ষণ জুডিশিয়ারির ওপরে, সংবাদ মাধ্যমের ওপরে এবং সাধারণ মানুষের ওপরে, শিল্পপতিদের ওপরে আক্রমণ চলেছে, ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো বিনিয়োগ হবে না। সামনে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর পরপর দুদিন শনিবার এবং রবিবার দুটি জনসভা করলেন প্রধানমন্ত্রী এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে। গতকাল সিঙ্গুরের সভা থেকেও কিন্তু বারবার তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে বিজেপি বাংলা এবং বাঙালিকে বিশেষ গুরুত্ব দেয়, বিশেষ সম্মান করে, যদিও পাল্টাই নিয়ে আক্রমণ শানিয়েছে শাসক দল। জয় শ্রীরাম কৃষ্ণদেব, জয় মা শারদা। সিঙ্গুরের এই পবিত্র ভূমিকে আমার প্রণাম। অসম, ওড়িশা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের প্রতিবেশী 3 রাজ্যেই বিজেপির সরকার। আর এক পড়শি রাজ্য বিহারের মসনদেও বিজেপি জোট। বিজেপির নেক্সট টার্গেট যে পশ্চিমবঙ্গ, তা বারবার স্পষ্ট করেছেন নরেন্দ্র মোদী। পাল্টা এবারের বিধানসভা নির্বাচনে বিজেপিকে অবাঙালিদের পার্টি আখ্যা দিয়ে বাঙালি অস্মিতা, বাঙালি সংস্কৃতির ধারকবাহক হিসেবে নিজেদের তুলে ধরে ময়দানে নেমেছে তৃণমূল। এই আবহে ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে একের পর এক সভায় বাঙালি মন পেতে রাম থেকে কার্যত সরে এসে কখনো মা কালী, কখনো মা দুর্গার কথা শোনা যাচ্ছে নরেন্দ্র মোদীর গলায়। রবিবার হুগলি সিঙ্গুরে ছিল প্রধানমন্ত্রীর সভা। তাই এই ভূমি থেকে রামকৃষ্ণ পরমহংস থেকে মা শারদা, তারকেশ্বরের কথা উঠে এলো প্রধানমন্ত্রীর কথায়। आज सुबह मैं मां कामाख्या की धरती पर था और अब यहां बाबा तारकेश्वर की धरती पर आप जनता जनार्दन के दर्शन करने के लिए आया हूं। हुगली और वंदे मातरम का रिश्ता तो और भी विशेष है। कहते हैं यहीं पर ऋषि बंकिम जी ने वंदे मातरम को उसका पूर्ण स्वरूप दिया। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী বলছে বঙ্কিম দা। ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের তকমা পেয়েছে বাংলার দুর্গাপুজো। সেই স্বীকৃতি কার সৌজন্যে, তা নিয়েও নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই অব্যাহত রইল। साथियों, बीजेपी के सरकार के प्रयासों से ही दुर्गा पूजा को यूनेस्को ने कल्चरल हेरिटेज का दर्जा दिया है। আর একটা দুর্গাঙ্গন করার প্রয়োজন কোথায়? প্রয়োজন এই কারণে, যেটা আমাদের জাতীয় উৎসব হিসেবে ইউনেস্কোর কাছ থেকে বিশেষ করে আমরা যে সম্মান পেয়েছি, সেই সম্মানটাকে সংরক্ষিত রাখার জন্য বিজেপি যে বাংলা ও বাঙালিকে বিশেষ গুরুত্ব দেয়, বিশেষ সম্মান করে, তা বারবার বোঝানোর চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। बांग्ला भाषा को क्लासिकल लैंग्वेज का दर्जा भी तब मिला जब
आपने मुझे आशीर्वाद दिया, बीजेपी की दिल्ली में सरकार बनाई। ये भाजपा सरकार ही है जिसने दिल्ली में कर्तव्य पथ पर इंडिया गेट के सामने नेताजी सुभाष बाबू की प्रतिमा लगाई है। গতকাল ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোনো মনীষীর নাম উচ্চারণ করার দরকার নেই, কোনো বিভ্রাট যাতে না হয়। সেটা আমরা প্রশ্ন তুলি যে কি হলো, ভাষণ থেকে উচ্চারণের ভয় চলে গেল। আজকে সকাল থেকে নরেন্দ্র মোদী আমাদের কাছে বিজেপি সূত্রের খবর আয়নার সামনে দাঁড়িয়ে বহুবার এই 4-5টি নাম উচ্চারণ করেছেন, তারপর এসে এই 2-4টি নাম তারা টেলিপ্রম্পটার থেকে বলেছেন। এর সঙ্গে আসল শ্রদ্ধা জানানোর কোনো সম্পর্ক নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।